তো নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আমার গেন নলেজ উইথ অরুণ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা জানবো যে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের যে লাস্ট 40 ডেজ পড়ে আছে এর স্ট্র্যাটেজি কীরকম হলে আমরা সহজেই এই এক্সামটিকে ক্র্যাক করতে পারবো। তাহলে সবার ফার্স্টে স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে এক্সামের প্যাটার্ন কীরকম হয়। এবার সেটা জানতে গেলে যেহেতু এই এক্সামের প্যাটার্নটা এই বছর থেকেই চেঞ্জ হয়েছে, তাই এটা জানাটা আমাদের খুবই বেশি দরকার। তাহলে এক্সামের প্যাটার্নটা জেনে নেওয়া যাক। দেখো, এক্সামটি হবে আমরা সবাই জানি এমসিকিউ টাইপ অফ কোশ্চেনে, যেখানে ইংলিশের থাকবে 10টি কোশ্চেন 10 মার্কস, ঠিক আছে। যেখানে ইংলিশের থাকবে 10টি কোশ্চেন 10 মার্কস, ম্যাথের থাকবে 25টি কোশ্চেন 25 মার্কস, অ্যান্ড রিজনিংয়ের থাকবে 25টি কোশ্চেন 25 মার্কস, অ্যান্ড জিকেরও 25টি কোশ্চেন থাকবে 25 মার্কসের। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কটা হবে? 85টা কোশ্চেন হবে। টোটাল মার্কস কত হবে? 85 মার্কস। তাহলে এবার এই 85 মার্কসের ওপরে তাহলে এই 85 মার্কসের ওপরেই ফার্স্ট কাট অফ তৈরি হবে। এবার ফার্স্ট কাট অফ তৈরি হলে যেটা ক্লিয়ার করলে, মানে ফার্স্ট কাট অফ কি, যেটা ক্লিয়ার করলে তোমরা পিইটি অ্যান্ড পিএমটির জন্য ডাক পাবে। আর পিইটি পিএমটিটা কি তাহলে এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অ্যান্ড পিএমটি মিনস হচ্ছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। মানে সোজা কথাই হলো তোমরা রানের জন্য ডাক পাবে। 85 মার্কসের ওপরে প্রথম যে কাট অফটা তৈরি হবে সেটার উপরে তোমরা রানের জন্য ডাক পাবে, ঠিক আছে। এরপরে যারা তোমরা রান প্লাস এক্সাম দুটোই ক্র্যাক করবে, নাকি এক্সাম প্লাস রান দুটোই যারা ক্র্যাক করবে, মানে দুটোই যারা ভালো পারফরমেন্স করবে, তারা কিসের জন্য ডাক পাবে? ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই ইন্টারভিউটা কত নাম্বারের হবে? ইন্টারভিউটা হবে 15 মার্কসের হবে, ঠিক আছে। এবার 15 মার্কসের ইন্টারভিউ হওয়ার পরে যে ফাইনাল মেরিটটা তৈরি হবে সেটা 100 মার্কস। এবার 100 মার্কসটা কী করে হচ্ছে? 85, যেটা কোশ্চেন নাম্বার 85 টোটাল ছিল 85 মার্কস, প্লাস 15 মার্কসের যে ইন্টারভিউ হলো, সেই দুটো মিলিয়ে তোমার ফাইনাল মেরিট তৈরি হবে, মানে যেটার ওপর তোমরা চাকরি পাবে, ঠিক আছে। তাহলে এক্সাম প্যাটার্ন আমরা বুঝে গেলাম। তাহলে দেখো, এবার আমরা আমাদের নেক্সট 40 দিনের স্ট্র্যাটেজি কেমনভাবে হবে সেটার উপরে আসি। ফার্স্টেই দেখো, আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে দুটো ভাবে ভাগ করেছি, দু রকমের স্টুডেন্টের উপর ভিত্তি করে। এক হচ্ছে যারা অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করেছো, তাদের ক্ষেত্রে 40 দিনের স্ট্র্যাটেজি কীরকম একটু আলাদা হবে। আর যারা প্রিপারেশন ইদানিং শুরু করেছো তাদের ক্ষেত্রে 40 দিনের স্ট্র্যাটেজি একটু আলাদা হবে। তাহলে আমরা প্রথমে যারা আগে থেকেই প্রিপারেশন করছো তাদের 40 দিন কেমনভাবে কাজে লাগাবে সেটা বলি, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের মেন সাবজেক্ট করা আছে, যেটা পরীক্ষাতে আসবে 4টে আছে। কি কি? ম্যাথ আছে, ইংলিশ আছে, রিজনিং আছে, আর কি আছে? জিকে আছে, ঠিক আছে। এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টের উপর তোমার কমান্ড খুব ভালো করতে হবে এই 40 দিনের মধ্যে, ঠিক আছে। এবার দেখো, তাহলে ম্যাথের কীরকমভাবে তোমরা স্ট্র্যাটেজিটাকে সাজাবে। ম্যাথের এখন তোমরা যা পড়ে নিয়েছো আগে, এখন কি করবে? শুধু রিভিশন করবে আর কোশ্চেন প্র্যাকটিস করবে। রিভিশনের মধ্যে কি, তোমাকে চ্যাপ্টার ধরে ধরে রিভিশন করতে হবে। যেমন তুমি যদি টাইম অ্যান্ড স্পিড করো, তাহলে টাইম অ্যান্ড স্পিডের একদিন একটা চ্যাপ্টার ধরলে সেখানে 20টা কি 50টা কোশ্চেন প্র্যাকটিস করলে, 20টা অথবা 50টা কোশ্চেন প্র্যাকটিস করলে, এইভাবে তোমার চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ডেলি 50টা করে কোশ্চেন, মিক্স কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। মিক্স কোশ্চেন মানে কি? মিক্স কোশ্চেন মানে হচ্ছে যার মধ্যে অ্যারিথমেটিকের সমস্ত সাবজেক্ট থাকবে, অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টার থাকবে। লেখা আছে দেখো, অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টারগুলোই থাকবে, ঠিক আছে, মিক্স কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে। তাহলে এটা ম্যাথের গেল। এরপরে কি? এরপরে যখন রিজনিংয়ে আসবো, রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে এখন আর কিচ্ছু করবার দরকার নেই, তোমরা যা করে নিয়েছো প্রচুর করে নিয়েছো। এখন কি করতে হবে তোমাদের? রিজনিংয়ের ক্ষেত্রে অনলি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কি না, প্রতিদিন 30টি করে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। সেরকমই যদি আমরা ইংলিশের চলে আসি, এবার ইংলিশের ক্ষেত্রে তোমরা কি করবে? ইংলিশে তোমরা যে গ্রামারগুলো পড়েছো তার যে সমস্ত গ্রামারের রুলসগুলো আছে না, সব রুলসগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করবে ভালো করে, এবং ডেলি কি করবে? ডেলি 5টা করে রুলস মুখস্থ করবে। কটা করে? 5টা করে রুলস মুখস্থ করবে, ঠিক আছে। অ্যান্ড মুখস্থ করবার পর কি, তোমরা ভোক্যাব মুখস্থ করবার পর প্রতিদিন 15টা করে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করবে। কিসের? না, এই গ্রামারেরই। এই 15টি করে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করবে, গ্রামারে 15টি করে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করবে গেল। আর কি, ভোক্যাবের মধ্যে তোমরা এতদিন ধরে যে সমস্ত ভোক্যাবগুলো পড়েছো, ভোক্যাব মানে কি বলছি? সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ যেগুলো আছে, তারপরে ইডিয়ামস যেগুলো পড়েছো সেগুলোকে অনলি রিভাইজ করো। এখন আর কিছু নতুন পড়তে গেলে মাথা থেকে বেরিয়ে যাবে, জাস্ট রিভাইজ করে এই 40 দিনে, ঠিক আছে। ইংরেজির এটা গেল। আর জিকের ক্ষেত্রে কি করবে? জিকের ক্ষেত্রে সবচাইতে মেন যেটা, সেটা হচ্ছে তুমি এখন রিভিশন করো। আর কি, রিভিশনটা কি খুব ভালো করে রিভিশন করতে হবে, বারবার
বারবার রিভিশন করতে হবে, মানে একবার হয়ে গেল বলে তা নয়, বারবার রিভিশন করতে হবে। যেমন হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছো, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা একবার মানে রিভিশন করলে আবার 3 দিন পর আবার একবার রিভিশন করবে, এরকমভাবে। আর সাবজেক্ট পেপারের ওপর একটুখানি জোর বেশি দাও। সাবজেক্ট পেপার কোনগুলো? যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে হচ্ছে যে ফিজিক্স, লাইফ সায়েন্স, এইগুলো। ইকোনমিক্সের উপর জোর দেওয়ার দরকার নেই, ইকোনমিক্স থেকে কোশ্চেন আমাদের আসে না ততটা, ঠিক আছে। আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এখন জোর দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারেন্ট অ্যাফেয়ার্স অত কোশ্চেন আসে না, আসলেও একটা দুটো যেটা কেউই পারবে না, তুমি ধরে রাখো। তাই কি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখন জোর দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সাবজেক্ট পেপারের উপর জোর দাও আর স্ট্যাটিকের উপর জোর দাও বেশি। সাবজেক্ট পেপার আর স্ট্যাটিকের উপর জোর দাও বেশি জিকের ক্ষেত্রে। আর কি তোমাদের ক্ষেত্রে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের এই 40 দিনে করতেই হবে, সেটা কি, ডেলি একটা করে মক টেস্ট দিতে হবে, ডেলি একটা করে। সেটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, টেক্সট বুক হতে পারে, যে কোনো কি না, একটা ওএমআর সিট তোমরা নিয়ে এসো, ঠিক আছে। ওএমআর সিটের একটা কোথাও থেকে বের করে নিয়ে এসো এবং সেটা অনেকগুলো জেরক্স করে নাও, 40টা জেরক্স করে নাও অথবা 30টা জেরক্স করে নাও। মানে 40 দিনে মিনিমাম তোমাদেরকে 30টা মক লাগাইতেই হবে। এই 40 দিনে মিনিমাম তোমাদেরকে 30টা মক দিতেই হবে। এবং সেই মকটা কি ওএমআর সিটে নিয়ে এসো, অনলাইনে তুমি কোশ্চেন দেখছো এবং ওএমআর সিটে ফিল করো, অনলাইনের ইয়েটাতে ফিল করার দরকার নেই। যে ওএমআর সিটে নিয়ে আসছো, ওটার যে জেরক্সগুলো বের করছো ওই জেরক্সটার উপরে ফিল করো এবং শেষে তোমার কোশ্চেনের অ্যান্সারগুলোকে টিক করো, যে তুমি মিলিয়ে দেখো যে কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে সেটার উপর। এবং সেটার উপর এবার কি, তোমরা যদি চাও তাহলে তোমাদের স্কোরটা তুমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি আমি, সেখানে শেয়ার করতে পারো নিজেদের কম্পিটিশনটা দেখার জন্য, যে তোমরা কোথায় স্টে করছো সেটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে এবার কি তোমাদের নিজেদের মধ্যে একটা মোটিভেশন আসবে যে না, এ আমার থেকে বেশি পাচ্ছে তো আমিও এর থেকে বেশি পাবো, এটা তোমাদের জন্য। এবার দেখো তোমরা করবে কি করবে না, সেটা তোমার উপর কমপ্লিটলি, ঠিক আছে। তাহলে এইটা গেল যারা অনেক আগে থেকে প্রিপারেশন করছো, ঠিক আছে, তাদের জন্য একটা প্রিপারেশনের ফেজটা আলাদা গেল। এবার আসবো কি না, যারা নিজেদের প্রিপারেশন ইদানিং শুরু করেছো, মানে জাস্ট শুরু করেছো, তাদের ক্ষেত্রে কিরকম হবে। তাহলে এবার আসা যাক, যারা ইদানিং প্রিপারেশনটা শুরু করেছো তাদের ক্ষেত্রে 40 দিনের স্ট্র্যাটেজি কিরকম হবে। দেখো এখানেও সেই মেন 4টে সাবজেক্ট আছে, কি কি, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে। ম্যাথের ক্ষেত্রে তোমাদের এখন এই 40 দিনে কি কি করতে হবে, দেখো সবার ফার্স্টে তোমাদেরকে ম্যারাথন সেশন নিতে হবে আর ওয়ান শট ভিডিও দেখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এবার চ্যাপ্টার ওয়াইজ কি না, কিছু কিছু মেন টপিক আছে যেগুলো ডাব্লিউপি ফেভারিট কোশ্চেন, মানে সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে, সেই মেন টপিকে তোমাদের ওয়ান শট ভিডিও এবং ম্যারাথন দেখতে হবে। এবার তোমরা যদি চাও তাহলে আমি এই চ্যানেলে ওয়ান শট ভিডিও নিয়ে আসবো মেন টপিকের, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে জুড়ে যেতে পারো। প্রতি 2 দিন অন্তর এই ওয়ান শট ভিডিওগুলো আসবে, এটাকে আমি লিখিয়ে রেখেছি। আর কি না, আর হবে কি, তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যেখানে তুমি এই ইম্পর্টেন্ট যে পিডিএফ, মানে মেন টপিকের যে পিডিএফগুলো থাকবে সেগুলো তুমি পেয়ে যাবে। আর কি, এবার তোমাদের আর কি করতে হবে, এর পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, তোমাদের একটি টপিকের ভিডিও কমপ্লিট হয়ে গেলেই তারপরে সেই টপিকের 20টি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ হবে। এটা গেল ম্যাথের, ঠিক আছে। এরপরে কি আসবো, এরপরে আসবো রিজনিংয়ের কীরকম স্ট্র্যাটেজি হবে তোমাদের। এখানেও সেই মেন টপিকের ওয়ান শট ভিডিও তোমাদের দেখতে হবে। মেন টপিকগুলো তুমি কোথায় থেকে পাবা না, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমি মেন টপিকের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা পেয়ে যাবে, দেখো মেন টপিকের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপই পেয়ে যাবে। এবার যদি তোমরা চাও তো এর জন্য আমি মানে প্রত্যেকটা মেন টপিকের ওয়ান শট ভিডিও রিজনিংয়ের জন্য তৈরি করে দিতে পারি। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এরপর কি করবে, তোমাদের যখন ওই ওয়ান শটের প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে হয়ে গেল পিডিএফ করা অথবা ওয়ান শট ভিডিও দেখা, তখন কি করবে, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15টি করে কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15টি করে কোশ্চেন প্র্যাকটিস করবে। এরপর কি আসবো, দেখো হয়ে গেল ওই রিজনিংয়ের স্ট্র্যাটেজি। আবার ইংলিশের স্ট্র্যাটেজিতে কীরকম আসবো, ইংলিশের স্ট্র্যাটেজিতে দেখো দুটো ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে গ্রামার আর একটা ভোক্যাব। গ্রামারের ক্ষেত্রে কি করবো, ডেলি 5টি করে গ্রামারের রুল মুখস্থ করতে হবে তোমাদের। কি, এবার 5টি করে গ্রামারের রুলগুলো আমি কোথায় পাবো, সেগুলো তোমাকে কোনো বই থেকে অথবা কোনো স্যারদের ভিডিও থেকে তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। তোমরা যদি চাও আমিও করাইতে পারি, কিন্তু যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। অথবা তোমরা এবার 5টি, এবং তোমরা খুব আরও একটা জিনিস বলছি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে আমি প্রত্যেকটা শর্ট রুল
শর্ট রুলসের ভিডিও আমি প্রোভাইড করে দেবো, রুলসের পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমি এটা করতে পারি, তাহলে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, আবার কি তোমাদের যখন গ্রামারের 5টা করে গ্রামার টপিক প্রতিদিন পড়ছো, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি কী করবে, 10টি করে কোশ্চেন ডেলি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই গ্রামারেরই 10টি করে ডেলি কোশ্চেন প্র্যাকটিস করবে। এরপর কী হবে, ভোকাবের ক্ষেত্রে কী হবে, আমি তোমাদের এজন্য মানে ভোকাবের জন্য আমি তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করব, যেখানে মিনিমাম 200 থেকে 250টা ভোকাবের ইয়ে থাকবে, পিডিএফে করা থাকবে না, 200 থেকে 250টা ভোকাব থাকবে, কটা 200 থেকে 250টা। ঠিক আছে, 200 থেকে 250টা থাকবে। এবার তার মধ্যে কি পিডিএফ এ থেকে ডেলি 10টি করে মুখস্থ করতে হবে তোমাকে। ঠিক আছে, এটাই তোমার কাজ হবে নেক্সট 40 দিনে ইংরেজির জন্য। এবার জিকের ক্ষেত্রে কি, এবার দেখো তোমাদেরকে সঠিকভাবে যদি আমি বলি, জিকের ওপর এখন আর বেশি জোর দিতে যেও না, এটা ওপর পড়ো। কীভাবে ওপর পড়বে না, ভীষণ সিলেক্টিভভাবে পড়ো। সিলেক্টিভভাবে কীরকমভাবে না, সবসময় কোশ্চেন অ্যান্সার মুখস্থ করো সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, এবার সাবজেক্ট ওয়াইজটা কীরকম, লাইফ সায়েন্স আছে সাবজেক্টের মধ্যে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, স্ট্যাটিক আছে, এগুলো মানে বেশিরভাগটাই সাবজেক্টের উপর ডিপেন্ড করে করো। কারেন্ট অ্যাফেয়ার্স করবার এখন প্রয়োজন নেই। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে এখন সব উপরের বাকি সাবজেক্টগুলো পড়তে বলছি। মানে এখানে কি তোমাকে বলছি, জিকেটাকে এখন ততটা গুরুত্ব দিতে হবে না। দেখো বাকি 3টে স্কোরিং সাবজেক্ট কেমন কি, ম্যাথ, ইংলিশ আর রিজনিং, এই 3টে হলো স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, এই 3টের ওপর ভালো করে কমান্ড তৈরি করতে যদি করে নিতে পারো এই 40 দিনে, তাহলে তোমার এই 40 দিনের মধ্যে যদি ভালো করে কমান্ড তৈরি করে নিতে পারো এই 3টে সাবজেক্টের ওপর, তাহলে তোমাদের সিলেকশন কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, এটা পাতি কথা ভাই। এবার তোমরা যদি চাও, এবার তোমরা কোথায় থেকে প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসের পিডিএফ, যদি আমি তোমাদের যেগুলো প্র্যাকটিস করবার জন্য বলছি, এই প্র্যাকটিসের পিডিএফ তুমি কোথায় থেকে পাবে, প্র্যাকটিসের পিডিএফ তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি এখানে কি দেবো, ডেলি টার্গেট দেবো, আর কি দেবো, ডেলি ম্যাথ প্লাস রিজনিং এর পিডিএফ দেবো, যাতে তোমরা খুব সহজেই ম্যাথ প্লাস রিজনিং এ ভালো কমান্ড তৈরি করতে পারো। ঠিক আছে, এবার তোমরা সেটা করবে কিনা সেটা তোমাদের উপর। দেখো এবার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে জুড়ে যাও এবং সাথে একটা করে লাইকও করে দিও। থ্যাংক ইউ সবাইকে, রাধে রাধে।